ওসমান হাদির হত্যাকাণ্ডের পর রাজনীতির মাঠ এখন থমথমে। হাদির মৃত্যুর পরপরই নোয়াখালী ৬ আসনে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকির অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা সহ রাজনৈতিক দলের বিভিন্ন শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় সরকার। এর অংশ হিসেবে এনসিপির সম্মুখ সারির নেতৃবৃন্দ সহ ১২ জনকে গানম্যান দেওয়া হয়েছে। কোন নেতাদের গানম্যান দেওয়া হয়েছে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছে পুলিশ। এই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। গানম্যান দেওয়ার পাশাপাশি অনেক রাজনীতিবিদ ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্যও নিরাপত্তা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা, গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে এখন পর্যন্ত ১৫ জন রাজনীতিবিদের আবেদন তাদের কাছে এসেছে। সংখ্যাটি দিন দিন বাড়ছে। অনেকেই খোঁজ নিচ্ছেন কিভাবে আবেদন করতে হয়। রাজনীতিবিদের পাশাপাশি ২৫ জনের মতো সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে পুলিশের আইজি বাহারুল আলম বলেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দিয়েছি। যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে চলাফেরা করবেন, কোন সময় কখন কাকে কি জানাতে হবে। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে এখনো কাউকে গানম্যান দেওয়া হয়নি। তবে ডিএমপি এবং এসবির পক্ষ থেকে যাদের দেওয়া হয়েছে সেগুলো অনানুষ্ঠানিক এবং অস্থায়ী। তাদের আবেদন মন্ত্রণালয়ে পেলে তাদের স্থায়ী নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।